আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই যে দেখতেছেন এখানে এগুলো হলো সিম। এগুলো আমাদের দেশীয় সিম, নিজেরা চাষাবাদ করছি। এখানে সিমের চাষ করা হয়েছে, দেখতেছেন কি সুন্দরভাবে সিম গুলা হয়েছে। থোকা থোকা সিম, এখান থেকে যথেষ্ট পরিমাণ সিম কিন্তু বিক্রি করা হয়েছে। এবার নিজেরাও এখান থেকে সিমের বিচুগুলা নিয়ে ডাউল রান্না করে খাচ্ছি। তাহলে আমরা যদি এইভাবে যদি গাছ লাগিয়ে থাকি, আমাদের এখানে তিনটা গাছ থেকে কিন্তু পুরাটা জায়গা ধরে বিস্তৃত হয়ে গেছে। দেখতেছেন এখানে সম্পূর্ণ ছড়িয়ে ছিটিয়ে গেছে সম্পূর্ণ সিম আর সিম। যথেষ্ট পরিমাণে সিমের ফসল এখানে এসে আমাদের এই সিম গুলার মাধ্যমে কোনো প্রকারের পোকামাকড় বসতে পারে না, কারণ আমরা সবসময় জ্বালানির ছাইগুলো মেরে থাকি। কুয়াশা থাকাকালীন আপনি সকাল ভোরবেলায় যদি জ্বালানির ছাই মারেন, তাহলে সেখানে কোনো প্রকারের পোকামাকড় আসবে না, পোকামাকড় আক্রমণ করতে পারবে না। তাই এখানে অনেক সময় দেখা যায়, আমি আপনাদেরকে বলি, এই যে ফুলগুলো দেখতেছেন, ফুলের মাধ্যমে কিন্তু অনেক সময় পিপিলিকা বসে। এখানে ফুলের মাধ্যমে অনেক সময় পিপিলিকা বসে। তো পিপিলিকা যখন বসে, পিপিলিকা বসে কিন্তু ফুলগুলা নষ্ট করে দেয়। তাহলে কিন্তু সিমগুলা নষ্ট হয়ে যায়, আর সিম সেখানে হয় না। আর সিমের মাধ্যমে অনেক সময় দেখা যায় আপনার কাটামাছি বসে। এই যে এখানে সিমগুলা দেখা যাচ্ছে, যখন সিমের মাধ্যমে এখানে যখন কাটামাছি বসবে, এখানে কাটামাছি বসলে কাটামাছি পুনি দিবে। কাটামাছি যখন পুনি দিবে, তখন সেখানে আর এই সিমটা আপনার আর বড় হবে না। সিমটা বড় হবে না, সিমটা কিন্তু সেখানে বাঁকা হয়ে যাবে, সিমটা নষ্ট হয়ে যাবে। দেখতেছেন এখানে থোকা থোকা সিম ধরেছে, সম্পূর্ণ সিম আর সিম মাটির সাথে। এখানে কিন্তু আমরা চাং দিতে পারি না, মাটির সাথে কিন্তু হয়ে গেছে। দেখতেছেন এখানে সম্পূর্ণ সিম আর সিম। তাই এখানে আমরা যদি এই জ্বালানির ছাইগুলা সকাল ভোরবেলা যদি মারি, তাহলে আমাদের আর এই সিমগুলা নষ্ট হবে না। আপনারা সব সময় খেয়াল রাখবেন, যখন পিপিলিকা বসে, তখন আপনারা, এখন শীতকালে শীত তো প্রায় চলে যাচ্ছে, এখন সিমও প্রায় শেষ হয়ে আসতেছে। যখন সকালবেলা কুয়াশা থাকে, কুয়াশা কিন্তু এখনো বর্তমানে পড়তেছে। সকালবেলা কুয়াশা থাকা কালীনে, তখন ভোরবেলায় আপনি সেখানে জ্বালানির ছাইগুলা যদি মেরে দেন, তাহলে কিন্তু জ্বালানির ছাইয়ের কারণে সেখানে পিপিলিকা আসে না, কাঁটা মাছিও আর থাকতে পারে না, অন্য অন্য পোকামাকড়ও থাকতে পারে না। এতেও যদি না যায়, তাহলে আপনারা যেখানে কীটনাশক বিক্রি করে সেখানে চলে যাবেন, তারা আপনাকে কীটনাশক দিবে। এই কীটনাশকগুলো আপনারা আসরের নামাজের পর, মাগরিবের নামাজের আগ, সন্ধ্যা লগ্ন করে আপনারা সেখানে এই কীটনাশকগুলা ব্যবহার করবেন। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন, সব সময় আপনারা মুখে মাস্ক ব্যবহার করবেন। মাস্ক ব্যবহার করে তাহলে আপনার কীটনাশকগুলো মারবেন, তাহলে আর আপনার এই শরীরের জন্য আর কোনো সমস্যা হবে না। আর আপনার সিমগুলো ঠিক এইভাবে বলিষ্ঠভাবে সিম, সুন্দরভাবে পরিষ্কার সিম হবে। আর আপনারা কীটনাশক মারার